আজকে আমরা দেখব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের আরও একটি প্রশ্ন। ষষ্ঠ শ্রেণী ভূগোল প্রশ্নপত্র, পূর্ণমান 30, সময় রয়েছে 1 ঘন্টা। সঠিক উত্তর নির্বাচন। দেখো কি বলেছে, প্রাচীনকালে নাবিকরা উত্তর দিক ঠিক করতেন ধ্রুবতারার পর্যবেক্ষণের মাধ্যমে। পৃথিবীকে নীল গ্রহ বলে। পৃথিবীর পরিধি প্রায় 80,000 কিমি। পৃথিবীর উচ্চতম স্থান হিমালয়। চলে যাব 2 নম্বর পেজে, ওখানে প্রশ্ন কি বলেছে দেখো। সূর্যকে সামনে রেখে পৃথিবী নিজের অক্ষের চারিদিকে পাক খায় পশ্চিম থেকে পূর্ব দিকে। নিরক্ষরেখার দক্ষিণে 23.5 ডিগ্রি। দক্ষিণ অক্ষরেখার অপর নাম মকরকান্তি রেখা। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারিকা। কারাকোরাম পর্বতের গডউইন অস্টিন বা কেটু ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ। ভারতের 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমায় স্থানীয় সময় ভারতের প্রমাণ সময়। এছাড়াও প্রশ্ন, ভারতের সবচেয়ে জনবিরল রাজ্য সিকিম। পদ্মা যমুনা মিলিত হয়ে যে প্রবাহের সৃষ্টি হয়েছে, উত্তরটা হচ্ছে মেঘনা। ছায়াবৃত্ত কি, এগুলা কিন্তু 2 নম্বরের প্রশ্ন। হিমবাহ কাকে বলে, উদাহরণ নাও। চলে যাব এখানে প্রশ্ন, ভারতের প্রতিবেশী দেশগুলির নাম। গিরিপথ উপত্যকা বলতে কি বোঝো, 3 নম্বরের প্রশ্ন। গ্রহের 3টি বৈশিষ্ট্য লেখো। অক্ষরেখা দ্রাঘিমারেখার 3টি পার্থক্য লেখো। এছাড়াও প্রশ্ন, সৌরঝড় সম্বন্ধে লেখো। পৃথিবীর প্রধান 3টি অক্ষরেখার মান ও নাম লেখো এবং চিত্রের মাধ্যমে তাদের অবস্থান দেখাও। অবশ্যই গুরুত্বপূর্ণ ভূগোল প্রশ্নপত্র।